জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামিল হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই। উনি যে এলাকার মধ্যে ছিলেন ওই এলাকার মধ্যে একটা নষ্টা বষ্টার নারী ছিল। ওই মহিলা বড় খারাপ মহিলা ছিল, তবে সুন্দরী নারী ছিল। হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহিকে একদিন উনি দাওয়াত দিল ওনার বাড়ির মধ্যে যাওয়ার জন্য। হযরত ইমামকে দাওয়াত দেওয়ার পরে ইমাম গাজ্জালী চলে গেলেন মহিলার বাড়ি। মহিলার বাড়ির মধ্যে যাওয়ার পরে দরওয়াজার সামনে দাঁড়াইলেন আর বললেন, মহিলারে, তুমি আমার দাওয়াত দিচ্ছ, আমি ইমাম গাজ্জালী তোমার বাড়ির মধ্যে আসলাম, তুমি কি বলবা তুমি আমারে জানাও। বলে, তোমার সঙ্গে কথা আছে, তবে রুমের মধ্যে আসা লাগবে, রুমের মধ্যে আসা লাগবে, এরপরে তোমার সঙ্গে আমার সম্পূর্ণ কথা হয়ে যাবে। ইমাম গাজ্জালী কয়, না রে, দরওয়াজার সামনে দাঁড়াইলাম, যা মনে আছে মহিলা তুমি বলো, তবে আমি ঘরের ভিতরে যেতে পারি না। বারবার রিকোয়েস্ট করে, কিন্তু মানবার তো রাজি না। দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায় রইল, বারবার রিকোয়েস্ট করে ইমাম গাজ্জালী যায় না। কয়ে, যদি আপনি ঘরের মধ্যে না আসেন আমার রিকোয়েস্ট আমি রাখবো না, আমি আমার কথাও বলবো না, আপনি রিকোয়েস্টও রাখা লাগবে না, চলে যান। ইমাম গাজ্জালীকে বারবার বলার পর ইমাম গাজ্জালী বলে, তাহলে পর্দা সহকারে তুমি পর্দার আড়ালে থাকবা, আমি তোমার ঘরের মধ্যে ঢুকবো, তোমার মনের মধ্যে কি চলে, কি প্রশ্ন আছে, কি জানবার চাও তুমি আমায় বলো। হযরত ইমাম গাজ্জালী ভিতরে ঢুকলো, এবার ওই মহিলা পর্দার আড়ালে চলে গেছে। তবে ওখান থেকে যায় কয়, ইমাম গাজ্জালী রে, আপনার চেহারা বড় সুন্দর, আপনার প্রেমে আমি পড়ে গেছি, আমি চাই আপনার সঙ্গে জেনার কাজে লিপ্ত হওয়ার জন্য। চিল্লায়া পড়া যাবে কি নাউজুবিল্লাহ, আমি আপনার সঙ্গে জেনা করব। ইমাম গাজ্জালী কয়, না রে মহিলা, এটা আমার দ্বারা জীবনে কোনোদিন সম্ভব না, আমি তোমার সঙ্গে জেনার কাজের মধ্যে লিপ্ত হতে পারি না। আল্লাহ পাক আমারে বড্ড মায়া করে, সমাজের মধ্যে আমার দামি বানাইছে। সবাই জানে এই সমাজের মধ্যে একটা ছেলে আছে, নাম গাজ্জালী, বড় ভালো মানুষ, বড় আখলাকওয়ালা। জীবনও কোনোদিন আমি তোমার সঙ্গে জেনার কাজে লিপ্ত হইয়া আমার চরিত্রের মধ্যে কালেমালাপন আমি করতে পারি না। এটা বইলার সঙ্গে সঙ্গে যখন দৌড় দেয়, ওদিক দিয়ে তো মহিলা তার সঙ্গে যারা ছিল এদের জানায় দিছে, ইমাম গাজ্জালী ঢোকার পরে দরওয়াজা বন্ধ করে দিবা। ইমাম গাজ্জালী দৌড় দিয়ে যায়, দেখে দরওয়াজা বন্ধ হয়ে গেছে, এখন তো দরওয়াজা খুলতেও পারবে না। এদিকে মহিলারাও এসে দাঁড়ায় গেল। এবার ওই নষ্ট মহিলা কয়, হ্যাঁ ইমাম গাজ্জালী, তুমি যদি বাহিরে যাও তাহলে আমি সবাইরে জানিয়ে দিব সে আমার সঙ্গে জেনার কাজের জন্য আমার ঘরের মধ্যে আসলো। এলাকার লোকেরা তোমারে মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিবে। তুমি আমার চরিত্র হরণ করার জন্য আমার ঘরের মধ্যে আসলা। হযরত ইমাম গাজ্জালীর এমন হুমকি দেওয়ার পরে ইমাম গাজ্জালী তাকে দেখে দরওয়াজাও বন্ধ হয়ে গেল। ওদিক দিয়ে মহিলার হুমকি আছে, তবে ইমাম গাজ্জালী তো জানা আছে, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ তো ওয়াদাবদ্ধ হয়ে গেছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আমার ভিতরে তো আমার মালিকের ভয়, আল্লাহর ভয় নিয়ে তো আমি আগে গেলাম, তাহলে আল্লাহ তো আমাকে পথ বের করে দিবেন। আমি গুনাহ করতে চাই না, আল্লাহ তো পথ বের করে দিবে। আমার মনের মধ্যে কোনো অন্যায় চলে না, কোনো অপরাধী আমি না, আমি তো রবের ভয় নিয়ে চলি, তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য একটা পথ বের হয়ে যাবে। হঠাৎ করে আল্লাহ পাক ইলহাম জারি করার মাধ্যমে ইমাম গাজ্জালী রে জানা দিছে, ইমাম গাজ্জালী রে, কোনো চিন্তা নাই, মহিলারে কাও, এখনই মহিলারে বইলা তুমি একটু ওয়াশরুমের মধ্যে ঢুকো। মহিলারে বলো, আমার ওয়াশরুমে চাপ দিয়েছে, আমি একটু টয়লেটের মধ্যে যাব। ইমাম গাজ্জালী বলার পরে মহিলা কয়, তুমি ওয়াশরুমে যাবা, চিন্তা নেই, কারণ যদি প্রেশার থাকে ওয়াশরুমের, তাহলে কোনোভাবেই তো তুমি আমার সঙ্গে জেনার কাজের মধ্যে ভালোভাবে লিপ্ত হতে পারবা না। তুমি যাও ওয়াশরুমের মধ্যে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ওয়াশরুমের মধ্যে গেল, ওখানে যে সব সারছে, সাইরা চিন্তা ভাবনা করতেছে, এখন কি করতে পারে, এখন তো এখান থেকে একটা প্ল্যান বের করতে হবে। আমি তো চাই না মহিলার সঙ্গে জানা করবো, আমি আইছি, মহিলা আমাকে খবর দিয়েছে, দরওয়াজার সামনে আইছে, ভিতরে ঢুকছে, আমি তো ভালো, কিন্তু মহিলা তো এখানে আইসা মহিলার উপর দিয়া ভালো, কিন্তু ভিতরে ভিতরে যে এই সদরঘাট, এতে আমি বুঝি মহিলা আছে, এই দুর্গন্ধকে পৃথিবীর সমস্ত ব্যক্তিরাই ভয় করে। হযরত ইমাম গাজ্জালী টয়লেটে গেছেন, ওখানে গিয়ে ওয়াশরুম কমপ্লিট করলেন, নিজের ময়লাগুলো, দুর্গন্ধযুক্ত ময়লাগুলো নিজের বডির মধ্যে মাখতে আরম্ভ করলেন।
কি পরিমাণে রব, কি পরিমাণে রবের ভয়, কি পরিমাণে তাকওয়া, কি পরিমাণে আল্লাহ ভীতি, যে আল্লাহ ভীতির কারণে গুনাহ থেকে বাঁচার জন্য আমার মাওলা পথ বের করে দিচ্ছে। নিজের দুর্গন্ধযুক্ত ময়লাগুলো নিজের গায়ের মধ্যে মাখতে লাগলেন। একটা পর্যায়ে পুরা গায়ের মধ্যে ময়লা মেখে দুর্গন্ধযুক্ত বডি নিয়ে ওয়াশরুমের দরওয়াজাটা ওপেন করে যখন মহিলার সামনে গিয়া দাঁড়াইল, মহিলা কয়, কে তুমি? কয়, আমি তো ইমাম গাজ্জালি। কয়, না রে, জীবনও কোনোদিন তুমি ইমাম গাজ্জালি হতে পারো না। এই মহিলারা বের করো, ইমাম গাজ্জালি রে বের করে দাও। ওরে আমার লাগবে না, কারণ যার বডির মধ্যে এত পরিমাণে দুর্গন্ধ, যে জমিনের মধ্যে এত নোংরা হতে পারে, যে জমিনের মধ্যে এত এমন পর্যায়ে চলে যেতে পারে, নিজে ওয়াশরুম করলো এবং ওয়াশরুমের দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত এই ময়লাগুলো তার বডির মধ্যে মাখলো, তার দ্বারা জীবনেও কোনো দিন আমার সঙ্গে জেনা করা পসিবল হবে না, আমি তার সঙ্গে মিশবারও চাই না। দূর দূর করে যখন তারাইয়া দিল, ইমাম গাজ্জালি চলে গেলেন। ইমাম গাজ্জালি যাইয়া সঙ্গে সঙ্গে ইমাম গাজ্জালি উনি সুন্দর করে গোসল করলেন। গোসল করে পরিষ্কার করে এরপরে উনি পড়াশোনা করার জন্য ওনার মাদ্রাসার মধ্যে উনি চলে গেল। মাদ্রাসার মধ্যে গেছে, মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে উস্তাদ ওখানে আছে, সমস্ত তুলাবারা বসে আছে। উনার মনে মনে চিন্তা, আমার বডির মধ্যে তো দুর্গন্ধ আছে, যতই গোসল করি সাবান সোডা যাই ডললাম, কারণ পুরা বডিতে আমি যেই পরিমাণে দুর্গন্ধ লাগাইছি, আমার বডির কোনো না কোনো একটা জায়গা থেকে এমন দুর্গন্ধযুক্ত গন্ধ চলে আসতে পারে। এই চিন্তা করে উনি পেছনের বেঞ্চে গিয়া বসলো। এদিকে উস্তাদ যখন ক্লাসের মধ্যে ঢুকলেন, উনি যখন টেবিলের মধ্যে সুন্দর করে বসলেন, সমস্ত ছাত্ররা সামনে আছে। উস্তাদ আসার পরে চিন্তা করে, এই রুমের মধ্যে এমন একটা ঘ্রাণ কিসের, যে ঘ্রাণ ইতিমধ্যে আমি পাই নাই, চিল্লা পড়া যাবে কি মারহাবা। ইমাম গাজ্জালি তো পেছনে বসে গেছে, কোনদিন সামনে ছাড়া তো মাঝখানে পিছনে বসে নাই, আজকে পেছনে গিয়ে বসে। ইমাম গাজ্জালি মনে মনে কয়, সারস গোসল মনে ভালো করে হয়েছে না, আর হইলেও তো সাবান ছোড়া যাই ডল না, বডির মধ্যে মনে হয় কি দুর্গন্ধ রয়ে গেছে। হুজুর তো ধরা লাগছে, এমন যদি হুজুরের কাছে আমি যাই, হুজুর কি বলবে? এই জন্য শরমে লজ্জায় উনি দাঁড়ায়ও না। কিন্তু বারবার তো হুজুর কয়, এই ক্লাসরুমের মধ্যে যারা আছো, বলো না কে তোমরা আজকে নতুন এক পারফিউম দিয়ে আইছো, নতুন এক সুগন্ধি লাগাইলা, নতুন এক হাতর কে লাগাইলা, কেউ তো দাঁড়ায় না। এটা পর্যায়ে উনি চিন্তা করলেন, মনে হয় আমার ওস্তাদে আমারে লইয়া মজা করে, তবে ওস্তাদের আমি বইলা দিই। দাঁড়ায় গেছি, ইমাম গাজ্জালি দাঁড়ায় কয়, উস্তাদ আমি আজকে কোনো পারফিউম দিয়ে আসি নাই, আমার এই কাহিনী হয়েছে, এলাকার নষ্ট বস্তা মহিলা আমার নিয়ে গেছে, আমার চরিত্র নষ্ট করার জন্য ওই মহিলা আমার জেনার প্রস্তাব দিল, আমি এই করলাম, আমি ওয়াশরুমের মধ্যে গেলাম, আমার নিজের যত ময়লা দুর্গন্ধওয়ালা ওই ময়লাগুলো আছে আমি আমার বডির মধ্যে লাগাইলাম। উস্তাদের দরবারে দাঁড়ায় কয়, চোখ দিয়া গোড়া পানি পড়ে। ওস্তাদকে, ইমাম গাজ্জালি আয়, চোখ দিয়া পানি ফেলানো লাগবে না, আর কান্না করিও না। ইমাম গাজ্জালির সামনে নিয়ে গেল। ওস্তাদ কপালের মধ্যে চুমু খেয়ে কয়, ইমাম গাজ্জালি রে, তোমার দ্বারা যা সম্ভব এই এলাকার এই ক্লাসের অন্য কোনো ছাত্রের দ্বারা তা সম্ভব না, তুমি এটা কেমনে পারলা? ইমাম গাজ্জালি রে কয়, ও ইমাম গাজ্জালি, আমার ছাত্র, তুমি যে আমার রবের ভয় নিয়ে, তাকওয়া নিয়ে, আল্লাহ ভীতি নিয়ে তুমি যে ওই মহিলার কাছে গেলা, কিন্তু ওই মহিলা তোমার সঙ্গে জেনার কাজের প্রস্তাব দেওয়ার পরে তুমি ওয়াশরুমের মধ্যে ঢুকলা, ওখানে ঢুকার পরে এরপরে তুমি তোমার ময়লা তোমার বডিতে লাগাইছো, আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, তোমার বডি থেকে আর কোনো দুর্গন্ধ নেই, তোমার বডিতে আর কোনো ময়লার দুর্গন্ধ নাই। আল্লাহ পাক তোমারে এত মায়া করছেন, আল্লাহ তোমাকে এত দয়া করছেন, তোমার পুরা বডির মধ্যে এখন কোনো দুর্গন্ধ নেই। আমার কাছে মনে হয়েছে, আমি ক্লাসের মধ্যে ঢুকার পরে আমার কাছে মনে হয়েছে জান্নাতি সুগন্ধিতে আমার ক্লাসরুমটা ভরপুর হয়ে গেছে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? এটা আমার কাছে মনে হয়েছে। আল্লাহ পাক তোমাকে এত দামি বানাইছেন, তোমার ভিতরে তো তাকওয়া,
তোমার ভিতরে এত আল্লাহ ভীতি আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আমার আল্লাহ তোমাকে চুজ করেছে। যদিও তোমার বডিতে ওই ময়লার দুর্গন্ধ ছিল, এখন আর কোনো ময়লা দুর্গন্ধ নাই। জান্নাতি ঘ্রাণ দিয়া আমার আল্লাহ তোমার বডিতে পুরস্কৃত কইরা দিছে। পড়া যাবে কি মারহাবা। এই জন্য লাগবে সব জায়গায় তাকওয়া, সব জায়গায় তাকওয়া। রমজানের রোজা আমার আপনার জন্য তাকওয়া। আল্লাহ কইলা আল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি তাকওয়ার লাইনে আগাও, তাকওয়ার লাইনে আগাও, আল্লাহর ভয় নিয়ে আগাও। কারণ যেই বান্দা রোজা রাইখা দিনের বেলা খায় না, ওই বান্দা তাকওয়ার লাইনে বড় আগাইয়া। যেই বান্দা ইফতার সামনে নিয়ে বসে রইল, একটা বারের জন্য পানি পান করে না, একটা বারের জন্য চিন্তা করে না আমি একটা পেঁয়াজ নিয়ে খায়া ফেলি, একটা বারের জন্য বলে না চিন্তাও করে না আলুর চপ খেয়ে ফেলি, অথচ নিজে মাখে, অথচ কত কষ্ট করি, এরপর একটা বারের জন্য পানি পান করে না, শরবতটা পান করে না। ওই কেন রে? একজনের তাকওয়া, একজনের ভয়, চিল্লা বলেন তার না। আল্লাহর ভয় নিয়া তাকওয়া নিয়া এই ব্যক্তি খায় না এবং পান করে না। সুবহানাল্লাহ জোরে পড়বেন না। আল্লাহ কইলা আল্লাকুম তাত্তাকুন, এই সিয়াম তোমাকে আমি দিয়েছি, ফরজের বিধান দিয়েছি, তুমি এখানে রোজা রাখছো। শুধু এটা না, এই রোজা দিয়া তুমি তাকওয়ার লাইনে অগ্রগামী হয়েছ। আল্লাহু আকবার। এটা শুধুমাত্র ইফতার, সাহারি, তারাবি শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নয়। আপনি রমজান মাস আসলো, আপনি তাকওয়া অর্জন করলেন, বাকি 11 মাস আপনি টাকার উপরে ডিপেন্ড করে আপনার এই 11 মাস আপনি চললেন, লাইফ লিড করলেন। আল্লাহ এই জন্য রমজান দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে রমজানে তাকওয়ার সর্বোচ্চ লেভেলে যাইয়া বাকি 11 মাসও তাকওয়ার উপরে চলার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন, আরো জোরে আমিন। রমজানে যেভাবে কাটাবেন সময়, সাহারির জন্য নিজে ঘুমিয়ে গেলেন, সাহারির জন্য নিজে উঠবেন, একা একা না, সবাইকে ডাকবেন, সবাইকে ডেকে উঠাবেন। আপনি চিন্তা করছেন আপনি একা একাই জান্নাতি হবেন? না, সবাইকে নিয়ে জান্নাতি হবেন ইনশাআল্লাহ। আপনি একা একাই সাহারি করবেন না, কারণ সবাইকে নিয়ে সাহারি করতে হবে। যেন আমাদের সমাজে চলে না, মাইক দিয়ে এলাকায় বলে না, ঘুম থেকে উঠুন, সাহারি খান, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন, নিজেও জাগুন, পার্শ্ববর্তী মা বোনদেরকেও জাগিয়ে দিন। এখন রাত এতটা বাজে এত মিনিট, আজকে সাহারি খাওয়ার শেষ সময় এতটা বাজে এতটা মিনিট, বলে না এলাকা বিভিন্ন মসজিদের মধ্যে দেখবেন বলে, মানুষকে ডাকে। এর মানে আপনাকে মেসেজ দিল আপনি উঠেন, আপনি একা না, আপনার ডানে বামে প্রতিবেশী যারা আছে সবাইকে ডাকেন। আপনি সবাইকে ডেকে সেহারি খেতে বসেন, কারণ সেহারিতে প্রতি লুকমাতে সওয়াব দিবেন কে? আরো জোরে সওয়াব দিবেন কে? প্রতি লুকমাতে সওয়াব। এরপরে আপনি সাহারি করলেন, সাহারি করার পরে নামাজ। কিন্তু আমার সমাজে দেখবেন সাহারি খায় ঠিকই, সাহারি খাইয়া খুব দ্রুত ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাত খালি ঘরের মধ্যে জোর টস করে পুরা লাইছে, পুরা ঘুম দিয়া লাইছে না। এদিকে হেজে সাহারি খাইয়া ফজরের নামাজটা অন্তত পক্ষে গিয়া মসজিদে পড়া লাগবে, এই চিন্তার নাই, ভুলে গেছে কতক্ষণই সে ঘুমাবে। ঠিক কিনা বলেন? এটাই সমাজের বাস্তবতা। কিন্তু হ্যাঁ, রমজান শুরু হওয়ার 3-4 দিনে মোটামুটি পাওয়া যায় ফজরের নামাজ, যথেষ্ট মুসল্লি আছে। কিন্তু 3-4 দিন পরে সাহারির পরে ফজরের নামাজের সময় পাওয়া যায় না। আবার পাওয়া যায় কবে জানেন? লাইলাতুল কদরে, ওই সময় আবার লোকটুক পাওয়া যায়। বাঙালি খাবারের লাইনে আগে, আমলের বেলায় নাই। এই জন্য মাঝে মাঝে আমি কোনো মাহফিলে গেলে বলি, বড় হুজুর আছে তো? না হুজুর, আপনিই তো লাস্ট হুজুর, আপনার পরে কেউ নাম কি? না, এই বড় হুজুর, এই বড় হুজুর না, বড় হুজুর মানে তাবারক। বুঝেন না বিষয়টা? তো এটা বড় হুজুর, কারণ বড় হুজুরের জন্য মানুষ এত রাত থেকে 2টা পর্যন্ত বয়ান শোনে না। তাবারক আছে তো পাবলিক আছে, আশপাশে ঘুরতেছে, অন্তপক্ষে দোয়ার আগে হইলেও সব দৌড়ে আয়, আয়া দোয়ার সময় এরপরে সব নিয়ে টিয়া তাবারক নিয়ে বাড়ি যায়। তো খাবারের লাইনে আগাইয়া আমলের লাইনে বড্ড পিছাই। আমরা খাবো, অসুবিধা নাই, তবে আমাদের আমলের লাইনে অগ্রগামী হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে এসে তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। রমজানে সাহারি করবেন, সাহারির পরে ফজরের নামাজ, এরপরে ফজরের নামাজের পরে আপনি তাসবিহগুলো আদায় করবেন।
আসকারুস সাবাহ, সকাল সকাল সন্ধ্যা যে আমল আছে, সকালবেলা যে আমল আছে, এগুলো আপনি করলেন, পড়লেন, এরপরে আপনি চলে গেলেন আপনার বাড়িতে, ওখানে গিয়ে আপনি ঘুমায়া গেলেন, আপনি রেস্ট করলেন, এরপরে জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, মাগরিবের আগে ইফতারের টাইম, যে ইফতার সামনে নিয়ে রবের দরবারে দোয়া করলে আমার মাওলা জীবনেও কোনোদিন ফিরাইয়া দেয় না। রমজানের মধ্যে সবচেয়ে বড় একটা আমল আছে, আমি আসার আগেও শুনছি হুজুর ইফতার নিয়ে বয়ান করছে, ওই ইফতার আপনি একা করবেন কেন, বরং সবাইরে নিয়ে নিয়ে ইফতার করবেন। আপনার আশেপাশে প্রতিবেশী যারা আছে, আপনার ডানে বামে সামনে পেছনে প্রতিবেশী নিয়ে ইফতার করবেন রে বাবা, একা একা না। দেখবেন সমাজের মধ্যে অনেক গরিব আছে, আপনি তো ইফতারের মধ্যে আইটেম বানাইলেন 10 আইটেম 20 আইটেম 25 আইটেম 30 আইটেম বানিয়ে ফেললেন, ইফতারের জন্য আপনি আইটেম তো কম করলেন না, অথচ ইফতারের টাইমে ইফতার কম নাই, আইটেমও কম নাই। আপনার ডানে বামে সামনে পেছনে পরিবারের মধ্যে বহু লোকেরা আছে, যেই লোকেরা এমন হয়ে গেছে এরা ইফতার করতে পারে না, এরা অনেক আইটেমও আনতে পারে না, এই সমস্ত গরিব মানুষদেরকেও ডাকা লাগবে, আপনার ইফতারের মধ্যে এদেরকেও সামিল বানাবেন, এরা আপনার ইফতারের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই সমস্ত গরিবেরা এরা আপনার ইফতারের প্লেটে আসবে, ওখানে এসা খাবে, আলহামদুলিল্লাহ বইলা এরা রবের দরবারে দোয়া করবে, আপনার মনের যে চাহিদা আমার মাওলা চাইলে তো পূরণ করে দিতে পারে। শুধু তাই না, ইফতার একা হবে না, বরং সবাইকে নিয়ে নিয়ে ইফতার হবে, গরিবদেরকে নিয়ে ইফতার, মিসকিনদেরকে নিয়ে ইফতার, অন্ততপক্ষে ডেইলি আপনার ইফতারের মাঝে একটা মিসকিন দিয়ে আপনি রাখবেন, একটা এতিম অসহায় মাদ্রাসার ছেলে আছে, এর আপনার ইফতারের মধ্যে আনবেন। আপনি একা না, বরং সবাই নিয়ে ইফতার যদি করতে পারেন, আল্লাহর নবী জানায়া দেয়, আপনি একজন মানুষের ইফতার করানোর কারণে ওই ব্যক্তিটা একদিন রোজা রাখলো, মানে একজন ব্যক্তি ফজরের নামাজের সময় থেকে নিয়া সবে সাদেক থেকে নিয়া এই ব্যক্তিটা ইফতার পর্যন্ত এই যে এত কষ্ট করে রোজা রাখলো, একটা রোজা রাখলে যেই পরিমাণে সওয়াব তার আমল নামায় জড়ো হয়ে গেল, আপনি একটা লোকের ইফতার করানোর কারণে আল্লাহ আপনার আমল নামায় এর চাইতেও বেশি বেশি গুণে সওয়াব আপনার আমল নামায় দিবে। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ। তাহলে জন্য ইফতার এটা দামি, জরুরি। আপনি একা না, বরং সবাইকে নিয়ে। সাহারি একা খাবো না, সবাইকে ডেকে নিয়ে খাবো, এটা প্ল্যান করতে হবে ইনশাআল্লাহ। এরপরে ইফতার, ইফতারটা আমি একা না, কয়েকজন নিয়ে এতি মিসকিন দুস্থ অসহায় এগুলো নিয়ে এরপরে ইফতার করবো। এরপরে আপনার তারাবির পালা, তারাবির নামাজ আদায় করেন। আমাদের সমাজে তারাবি চিন্তা করে যেই মসজিদে খুব দ্রুত শেষ হয় ওই মসজিদে যাব, এরকম বহু লোক আছে। দেখবেন প্রথম 2-3 দিন মসজিদে গিয়া চেক করে কোন মসজিদে শেষ হয় কয়টায়, যখন দেখা যায় এই মসজিদে শেষ হয় খুব দ্রুত, দেখবেন ওই মসজিদেই যায়, গিয়া কোনো রকম খালি কি এর এসার ফরজ মরজ গিয়া তার দৌড় ধরে গিয়া উজু কইরা নামাজ পইরা এরপরে তারাবির কয়েক রাকাত পড়ছে তো পড়ছে, না পড়ছে নাই, দৌড় দিয়ে চলে গেছে, বেরিয়ে গেছে। মনে হয় যেন এটা তো একটা ডিউটি ছিল, একটা ডিউটি, হ্যাঁ ডিউটি পালন কইরা আল্লাহরা এসে বললো আল্লাহ হাজিরা দিয়ে গেলাম, দৌড় দিলাম না, এটা করা যাবে না। তারাবি, রমজানের তারাবি, ওইটা তো আপনার এমন একটা নামাজ, আপনি তারাবিতে আল্লাহকে রাজি করবেন, ওখানে আল্লাহকে রাজি করবেন। এটা তো আপনি অন্য সময় পড়েন না, রমজানই পড়েন কেন? অন্য সময় তো আপনাকে কাশি দিয়া বাইন্দাও আনা যাবে না, কিন্তু রমজানে আনা যায়। আপনি আসেন তো ওখানে একটু আল্লাহকে রাজি করেন, আল্লাহকে খুশি করেন। আপনি তাহাজ্জুদের ওয়াক্তে ওঠেন, আল্লাহকে রাজি করেন, আল্লাহকে খুশি করেন, আল্লাহর দরবারে কাঁদেন আপনার জিন্দেগির গুনার জন্য, আল্লাহ তো মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। কারণ আমার আপনার জন্য মদিনার নবী বড় ধিক্কার দিয়া গেছে। আল্লাহ নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে মিম্বারের মধ্যে পা রেখে নবীজি বললেন আমিন। এরপরে দ্বিতীয় সিঁড়িতে নবীজি পা রাখলেন, ওই জায়গায় নবীজি আমিন বললেন। এরপরে তৃতীয় সিঁড়ির মধ্যে নবীজি আবার পা মোবারক রাখলেন, এরপরে আবার নবীজি আমিন বললেন। সাহাবায়ে কেরাম অবাক, কেন অবাক হবে না? জীবনে কোনোদিন নবীরে দেখেন না এইভাবে আমিন বলতে। প্রথম সিঁড়ির মধ্যে পা রেখে আমিন, দ্বিতীয় সিঁড়ির মধ্যে আবার আমিন, তৃতীয় সিঁড়ির মধ্যে আবার আমিন।
কেন নবীজি পা রাখলেন, আবার পা রেখে আবার কেন জোরে আমিন বললেন। এবার সাহাবায়ে কেরামের আবার অবাক হয়ে গেল। আল্লাহর নবী জানায়া দেয়, এই সাহাবায়ে কেরামেরা, তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, আমি নবীজি কেন সিঁড়ির মধ্যে পা রাখলাম, আবার কেন আমি জোরে জোরে আমিন বললাম। তাহলে শোনো, আমি 3টা সিঁড়ির মধ্যে 3বার আমিন বললাম। নাম্বার 1 কারণ আমার কাছে জিবরাইল আসছিল, তোমরা তো দেখো না জিবরাইল কোন সময় আসে আবার কোন সময় চইলা যায়। হযরত জিবরাইল আইসা আমার দরবারে প্রথম সিঁড়ির মধ্যে পা রাখার পরে আমার জানায়া দিল, পয়গম্বর আপনার যে উম্মতেরা রমজানের মতো এত দামি মাস পাইল, যেই রমজানে এত পরিমাণে দামি, 11 মাসের চাইতেও বড় দামি এমন একটা দামি মাস পাইয়া, রমজান পাইয়া 30টা রোজা রাইখা আল্লাহর দরবারে কান্নাকাটি করে ইস্তিগফারের মাত্রা বাড়াইয়া আল্লাহর দরবারে কাইন্দা নিজের চোখের পানি ফালাইয়া গুনাহ মাফ করাইতে পারল না, এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাক, এরা ধ্বংস হয়ে যাক। নবীজি কয়, আমি একটা বারের জন্য জবান বন্ধ রাখতে পারলাম না, আমি জিবরাইলের জবানের সঙ্গে মিলাইয়া প্রথম সিঁড়ির মধ্যে আমি জোরে আমিন বলে উঠলাম। এর মানে কি বোঝা গেল, আমি যদি রমজান পাই 30টা রোজাও রাখতে পারলাম না, আল্লাহর দরবারে আমি কানতেও পারলাম না, ইস্তিগফারের মাত্রা বাড়াইতে পারলাম না, আমি আল্লাহর দরবারে বেশি বেশি বলতে পারলাম না, ও দয়ার মালিক তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর দরবারে যদি না বলতে পারি, ইস্তিগফার করে গুনাহ যদি আমি ক্ষমা করাইতেই না পারি, তাহলে আমি ধ্বংস হয়ে গেলে, আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলে আমার নবীর কোনো আসে যায় না। আমার নবী এই ব্যাপারে কোনো টেনশন করে না, আমার নবীর এই বিষয়ে কোনো চিন্তা নেই। তাহলে রমজান পাইয়া আল্লাহর দরবারে ইস্তিগফারের মাত্রা বেশি হবে না কম হবে? আরো জোরে বলেন, বেশি হবে না কম হবে? বেশি বেশি বাড়ানো লাগবে। আগে আমি করি নেই, রমজানে আমার বাড়াইয়া দেওয়া লাগবে। আগে আমি জীবনেও কোনোদিন ইস্তিগফারের ধারে কাছেও যাই নাই, আগে আমি রবের দরবারে তাওবা করে ফিরে আসি নাই, আমি আল্লাহর দরবারে কান্দিও নাই। কিন্তু রমজানে এটা বাড়াইয়া দেওয়া লাগবে। রমজানে তারাবির নামাজের পরে আল্লাহর দরবারে কাঁদবেন। তাহাজ্জুদের সময়, সাহারির আগের সময়টাতে আপনি অন্যান্য মাসের সময় উঠেন না, ওই সময় সাহারিও করেন না, ওই সময়ে তাহাজ্জুদের ওয়াক্ত, ওই ওয়াক্তে আপনি 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নফল নামাজ পড়বেন। আপনি নফল নামাজ পড়ে রবের দরবারে কাঁদবেন, মাওলা রে আমার জিন্দেগিতে গুনাহ আছে, তুমি মাফ করে দাও, আমি অন্যায় করেছি মাফ করে দাও, আমি অপরাধী হয়ে গেছি, আমারে মাফ করে দাও। যদি আল্লাহর দরবারে বলা যায়, আমার মাওলা তো এমন মাওলা, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ চাইলে আমারে আপনারে ক্ষমা করে দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ তো চাইলেই ক্ষমা করতে পারেন, কারণ আমার মাওলা কারো দরবার থেকে পারমিশন নেওয়া লাগে না, অনুমতি নেওয়া লাগে না। আমারে আপনারে আল্লাহ পাক যদি রমজানের সারির সময়ে, ওই সময় তাহাজ্জুদের ওয়াক্তে রবের দরবারে কান্না করার কারণে, বলার কারণে যদি আমার মাওলা আমারে মাফ কইরা দেয়, আল্লাহর কারো দরবার থেকে অনুমতি নেওয়া লাগবে না, কারণ সর্বময় ক্ষমতার মালিক একজন, চিল্লায়া বলেন তার নাম। আল্লাহ চাইলে সব, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, উনি চাইলে যে কোনো ব্যক্তি ক্ষমা করতে পারেন, উনি চাইলে আযাবে গ্রেফতার করতে পারেন। এজন্য রমজান পাইয়া ইস্তিগফার বাড়াবো না কমাবো? আল্লাহর দরবারে নিজের জিন্দেগির গুনাহের জন্য ক্ষমা চাইবো কম না বেশি বেশি? কম চাইবো না, আল্লাহর দরবারে বেশি বেশি আল্লাহর দরবারে আশ্রয় কামনা করব, সাহায্য প্রার্থনা করব, ক্ষমা প্রার্থনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, জোরে কোন আমিন। আপনি যদি ইস্তিগফারের মাত্রা বাড়ান, ফায়দাও আছে তো। ইস্তিগফারের কারণে আল্লাহ পাক বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে যা বলে আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? ইস্তিগফারের কারণে আল্লাহ পাক মুস্তাজাবুদ দাওয়া বানাবে। এই জন্য আপনি আমলটা কন্টিনিউ করবেন সব সময়। হাঁটতেছেন, বসে আছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি খেতে গিয়েছেন, কাজ করছেন, ধান লাগাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ। আলু তুলতেছেন, আস্তাগফিরুল্লাহ। ভ্যান চালাচ্ছেন, যাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ। বসে আছেন, তো আস্তাগফিরুল্লাহ। খুদার কসম, আস্তাগফিরুল্লাহর আমল আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানাবে। আপনি তখন আল্লাহকে ডাকবেন আর বলবেন, যা বলবেন আল্লাহ আপনার ডাকে সাড়া দিতে দেরি করবেন। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল, নাম শুনেছেন না? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি,
উনি ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস সংগ্রহের কাজে একদিন ওনার বাড়ি থেকে দেশ থেকে বহুদূর চলে গেছেন। উনি ওনার শেষ বয়সটাতে হাদিস সংগ্রহের কাজে লাগিয়েছেন, দিক থেকে দিগন্তে। এই যে ভাইজান, এই যে কই যাবে? জি চলে আসেন। আর একজন উঠা যাবে না, শেষ। অল্প ছিলেন, শুরু করছিলাম, যা বলতেছি বলতেছি, বাট উঠা যাবে না, আর একজন উঠা যাবে না ইনশাআল্লাহ। উঠলে এখানে আইসা বইলা যাওয়া লাগবো মাইক দিয়া, যে আমি এই কারণে যাইগা। আল্লাহ কবুল করেন, জোরে করা আমিন। রাগ করছেন আপনারা? কোন মারহাবা, কোন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেই জন তাকেই ধরো, ধরার যেই জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা। আল্লাহ আমাদের তাসবিহগুলোকে কবুল করেন, জোরে পড়েন আমিন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন। বুড়া মানুষ, মুরব্বী বয়সে হাদিস সংগ্রহ করার জন্য দেশ থেকে দেশান্তরে উনি যান। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল উনি চলে গেলেন। যখন অনেক দূরে চলে গেছে, রাত হয়ে গেছে, এশার নামাজের আজান হয়ে গেল। নামাজ পড়ার জন্য উনি মসজিদের মধ্যে প্রবেশ করলেন। ওখানে গিয়ে উনি নামাজ আদায় করলেন। মুসাফির মানুষ, এখানে তো ওনার বাড়ি নেই, কোনো ঘর নেই। ওই জায়গার মধ্যে উনি কোথায় থাকবে? কোথাও তো যাওয়ার জায়গা নেই। মসজিদের মধ্যে নামাজ পড়লেন। মুসাফির মানুষ, আগন্তুক, ওই মসজিদের মধ্যে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ওখানে ঘুমিয়ে পড়লেন, শুয়ে পড়লেন। যখন নামাজ শেষ হয়ে গেল, মসজিদে যারা মসজিদের খেদমত করে, মসজিদের খাদেম, উনি আইসা যদি ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাকলেন, হুজুর মসজিদের মধ্যে ঘুমানো যাবে না, আপনি এখান থেকে চলে যান। কারণ আমাদের নিয়ম হলো, রুলস হলো, এশার নামাজ শেষ হয়ে গেলে মসজিদের মধ্যে তালা লাগাইয়া দিবে,
ফজরের নামাজের সময় আবার এসে মুয়াজ্জিন করবে। এটাই তো সব জায়গায় মসজিদের নিয়ম। ওখানে গেলে কে বেড়া, কে কি, কে অনেক বড় ইমাম, কে নেতা, কে লিডার। না, আমাদের মসজিদের একটা নিয়ম আছে, এই জায়গার মধ্যে থাকা যাবে না, ঘুমানো যাবে না। এশার নামাজ আদায় করার পরে আমরা বন্ধ করে দেই। ফজরের নামাজের আজানের সময় আবার মুয়াজ্জিন এসে ওপেন করে দেয়। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে এসে বলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল একটা বারের জন্য নিজের পরিচয় দিলেন না। তোমাদের নিয়ম যা, এই নিয়মই তো আমি মানতে ইচ্ছুক, তোমরা যা বলো সেটা আমি করতে পারবো। আমি মুসাফির, এখানে আমার ঘর নেই, আমার বাড়ি নেই। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল এটা বলে একটা বারের জন্য আর দেরি করলেন না। উনি মসজিদ থেকে বের হয়ে গেছে, একটা বারের জন্য বাহাদুরি করলেন না। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। এখান থেকে শিক্ষা আছে আমাদের জন্য, চাপাইয়ের মানুষের জন্য, শিবগঞ্জের বড় বড় ইমামের জন্য, নেতার জন্য, আলেমের জন্য, সবার জন্য একটা শিক্ষা আছে। আমি বড় একজন ইমাম, আমি যেমনি বলি সেমনি চলা লাগবে। আমি বড় একজন লিডার, আমি যা বলবো তাই শোনা লাগবে। যে কোনো জায়গায় গিয়ে আমরা তাকাব্বুরি করতে দেরি করি না। আমার সঙ্গে কেন মুসাফা করবে? হাতের মধ্যে মুসাফা করলে 40 বার আমি হাত ছেড়ে ফালাইয়া দিব। কেউ যদি মুয়ানাকার জন্য তার বুকটা আগায়া দেয়, আমি কেন করব? আমি একজন বড় ইমাম, আমি একজন বড় লিডার, আমি একজন বড় নেতা। আমি মুয়ানাকার জন্য আমার বুক আমি জীবনও কোনোদিন বাড়াইয়া দিতে পারি না। এই চিন্তা নিয়ে দেখবেন আমরা ঘুরি, কিন্তু যারা জমিনের মধ্যে রবের খাঁটি বান্দা, এরা জীবনে চিন্তা নিয়ে ঘুরে না। বরং তারা কেমন হয় আল্লাহ তো সূরা ফুরকানের মধ্যে ব্যাপারে জানিয়ে দিয়েছে, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই জমিনের মধ্যে যারা আমার খাঁটি বান্দা, এরা জীবনও কোনোদিন তাকাব্বুরি করে না, এরা বাহাদুরি করে না। জমিনের মধ্যে এরা ভাব নিয়ে চলে না, বরং বিনয় নিয়ে চলে। যত এরা বড় হয় তত এরা বিনয়ী হয়, যত বড় হয় ততই বিনয়ী হয়। আমার দেশে আলাদা, যত বড় হুজুর হয় তত অহংকারী হয়, নেতা যত বড় হয় তত অহংকারী হয়, যত বড় চেয়ার পায় তত বড় ঘুষখোর হয়। কথা বলেন ঠিক কিনা? অথচ ইমামরা এমন ছিলেন না। জগৎ বিখ্যাত ইমামেরা এমন ছিলেন না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল একটা বারের জন্য নিজের পরিচয় দিয়া ওখানে বলেন নাই, এই আমার চিনো, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার এই জায়গায় থাকতে দাও। একটা বারের জন্য এটা বললেন না। বিনয় নিয়ে উনি মসজিদ থেকে সোজা, এত রাতের বেলা, এখানে ঘর নাই, বাড়ি নাই, উনি ওখান থেকে বের হয়ে গেলেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বের হইয়া যাইতে যাইতে একটা পর্যায়ে থাকায় দেখলেন সামনে একটা বাজার দেখা যায়। ওই বাজারের মধ্যে সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, দোকানগুলো বন্ধ হয়ে গেছে। একটা দোকান যা দেখে খোলা, ওই দোকানের মধ্যে একটা নওজোয়ান, তার রুটির দোকান, রুটি বিক্রি করে। একটা রুটি বিক্রেতার দোকান উনি দেখলেন। উনি যাওয়ার পরে কয়, এই রুটি বিক্রেতা নওজোয়ান, সবাই দরজা বন্ধ করে চলে গেছে, সবাই দোকান বন্ধ করে বাড়িতে চলে গেছে, তুমি কেন যাও না? ওই আমার বুঝ হয়ে গেছে, আপনি বাজারের মধ্যে জীবন কোনোদিন আসেন নাই, মনে হয় গত 30 বছরে আপনি বাজারে কোনো প্রবেশ করেন নাই। যদি প্রবেশ করতেন তাহলে একটা বারের জন্যই প্রশ্ন করতেন না, কারণ আমি তো সেই নওজোয়ান, আমি দিনের বেলা কোনো কেনা বেচা করি না, বরং রাতের বেলা করি। আমি এশার নামাজের পরে আসি, এরপরে ফজরের নামাজের সময় আমি বাড়ির মধ্যে চলে যাই। এর মানে বোঝা গেল এলাকার মধ্যে আপনি নতুন, তবে মুরব্বী আপনি বলেন না এই এলাকার মধ্যে আপনি কি জন্য আইলেন, তবে আমার দরবারে আবার কেন? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, ও রুটি বিক্রেতা নওজোয়ান, হাদিস সংগ্রহের কাজে আমি বিভিন্ন এলাকায় দৌড়াই, দেশের বিভিন্ন দিক দিগন্তে আমি দৌড়াই, বিভিন্ন জায়গায় আমি যাই, কিন্তু আজকে আসার পরে রাত হয়ে গেছে, থাকার জায়গা নেই, কোথায় কোনো ঘরও আমার নাই, কোনো বাড়িও আমার নাই। আমি একজন মুসাফির, আমি একজন পথিকের কারণে আমি তোমার এখানে চলে আসলাম। রুটি বিক্রেতা রে,
তোমার দোকানের মধ্যে একটা রাত আমার থাকবার দিবানি। রুটি বিক্রেতা কয়, এক নম্বরে আপনি পথিক, আবার চেহারার মধ্যে নূর চমকায়, আবার একজন আলেম। আমি আপনাকে আপনার দোকানের মধ্যে রাখলে আমার কাছে মনে হয় আমার কপাল বড় খুলে যাবে। আমি চাই না আপনারে ফিরে দিতে, আমি চাই না। আমার দোকানের মধ্যে সারা রাত আপনি থাকবেন, আমি আপনাকে সাদরে গ্রহণ করে নিলাম। চিল্লায় আওয়াজ করে একবার পড়া যাবে কি সুবহানাল্লাহ? আসেন, আপনি আমার দোকানে থাকবেন, সারা রাত থাকবেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে নিয়ে গেলেন, তো উনি বসলেন। হযরত ইমাম তাকায় দেখলেন ওদিকে রুটি বিক্রেতা নওজোয়ান, ও যে রুটি বানায়, যখন খামির গুলে তখনও খামির গুলার সময় ওর মুখ দিয়া ঠোঁট নাড়ে আস্তাগফিরুল্লাহ বলে। এরপরে যখন উনি ওই রুটি বিক্রেতা নওজোয়ান খামির বানাইয়া যখন রুটিগুলা বলতে যায়, ওই জায়গায় বলে আর আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে। আবার যখন রুটিটা হাতের মধ্যে লইয়া খোলার মধ্যে যাওয়ার জন্য যায়, তখনও পরে আস্তাগফিরুল্লাহ। ওখানে দেওয়ার পরে আবার যখন ওই রুটিটাকে ওই জায়গা থেকে উঠাইয়া আবার হাতের মধ্যে নেয়, তখন আবার পরে আস্তাগফিরুল্লাহ। যখন কেনার জন্য কোনো একটা ক্রেতা ওনার সামনে আসে, ক্রেতার কাছে বলে, ধরেন রুটিটা আপনার হাতের মধ্যে দিলাম। দেওয়ার সময় উনি পরে আস্তাগফিরুল্লাহ। যখন ওই রুটির বদলা টাকা নেয়, নেওয়ার সময় পরে আস্তাগফিরুল্লাহ। এটা নিয়ে যে তার যে ডয়ারের মধ্যে সে রাখে, ওখানে রাখার সময় পরে আস্তাগফিরুল্লাহ। হযরত ইমাম তো বড় অবাক হয়ে গেল। আহমদ ইবনে হাম্বল চিন্তায় পড়ে গেল, কিরে, আমিও তো আমার জীবনে এত আস্তাগফিরুল্লাহর আমল করতে পারি নাই, কিন্তু এই নওজোয়ানটা তার দোকানের মধ্যে আসার পরে তার প্রত্যেকটা কদমে কদমে কাজে কাজে আমি আস্তাগফিরুল্লাহ, এত সুন্দর সুন্দর আমল আমি তার দরবার থেকে দেখতে পাইলাম। একটা পর্যায়ে উনি বড় অবাক হয়ে গেলেন। উনি বলতে লাগলেন, এর নওজোয়ান, আস্তাগফিরুল্লাহর আমলটা এত কেন করো? তুমি একটা বারের জন্য বন্ধ করলা না? যখন খামি গুলতে গেলা তখনও পড়লা তুমি আস্তাগফিরুল্লাহ। তুমি রুটিটা যখন তোমার ওই জায়গায় খোলার মধ্যে দিলা তখনও আস্তাগফিরুল্লাহ। কোন একটা ক্রেতার কাছে দিলা তখনও আস্তাগফিরুল্লাহ। টাকাটা হাতের মধ্যে নিলা তখনও আস্তাগফিরুল্লাহ পড়লা। এবার ওই নওজোয়ান কয়, মুরব্বি, আমি এটা কেন করি জানেননি? আল্লাহ পাক আস্তাগফিরুল্লাহর আমলের বিনিময়ে এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে যা বলছি আমার মাওলা আমারে ফিরে দেন নাই। আল্লাহ আমারে এমন মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে, আমি আল্লাহর দরবারে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আমি আল্লাহর দরবারে যা আবদার জানাইছি আমার আল্লাহ পূরণ করে দিছে। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ? শুধু তাই না, আহমদ ইবনে হাম্বল আল্লাহর দরবারে আমি আমার জীবনে যা বলেছি সব কিছু বলার মধ্যে আমি আল্লাহর দরবারে একটা বলেছি, সব আমার পূরণ হয়েছে। তবে আমার আল্লাহ আমার একটা আশা পূরণ করেন নাই। সব আশা পূরণ করলেন, কিন্তু একটা আশা আমার পূরণ করেন নাই। আহমদ ইবনে হাম্বল কয়, কও না তোমার কি আশা আছে যে আশা আমার আল্লাহ পূরণ করে নাই? আহমদ ইবনে হাম্বলের সামনে রুটি বিক্রেতা কয়, আল্লাহর দরবারে আমি বারবার বলছি, মাওলারে, এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ একজন ইমাম আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি লোকমুখে শুনতে পাইলাম, কিন্তু জীবনও কোনোদিন আমি তার দর্শন পাই নাই, আমি তার মোলাকাত পাই নাই, আমি সাক্ষাতেও যেতে পারলাম না, ওনার দরবার থেকে আমি দোয়াও নিতে পারলাম না। আমার আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিছে, তবে এই দোয়াটা আমার মাওলা আমার কবুল করে নাই। এই জন্য আমি আল্লাহর দরবারে বারবার আফসোস করি আর রবের দরবারে আমি বলতে থাকি। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, ও নওজোয়ান, চিন্তা কেন করো? টেনশন করার কোনো প্রয়োজন নাই, চিন্তা করার প্রয়োজন নাই। তুমি আল্লাহর দরবারে জীবনে যা বলেছ আমার আল্লাহ সব আশা পূরণ করে দিয়েছে। আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমার নাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ পাক তোমার ইস্তেগফারের বিনিময়ে তোমাকে আহমদ ইবনে হাম্বলের দরবারে নেয় নাই, বরং তোমার যে মনের আশা মুলাকাত করবা তুমি আহমদ ইবনে হাম্বলের সঙ্গে, আহমদ ইবনে হাম্বলের আল্লাহ পাক তোমার কাছে নিয়ে আইছে। আবার তোমার দোকানে একটা রাত পর্যন্ত তোমার দোকানে রেখেছে। চিল্লায় বলেন নেই খেলা কা? আল্লাহ পাক কি করছে? তোমাকে এমন মুস্তাজাবুদ দাওয়া বানাইছে, আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমারে নেয় নাই, বরং আহমদ ইবনে হাম্বলকে তোমার দরবারে নিয়ে এসেছে। আল্লাহু আকবার।
আরো জোরে সুবহানাল্লাহ। কাদের কুদরত তারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। তাহলে রমজান মাসে ইস্তিগফারের মাত্রা বাড়বে না কমবে? আরো বেশি বাড়ায় দেওয়া লাগবে। আগে আমি করলাম না, কোনো রমজানে আরো বাড়ায় দেওয়া লাগবে। আল্লাহ নবীজি মিম্বারের মধ্যে জুড়ে একবার আমিন বললেন। কেন বললেন? ওই যে প্রথমত বললেন রমজান পাইয়া যে আল্লাহর দরবারে গুনাহ ক্ষমা করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। ওই কথা শুনে আমি তার জবানের সঙ্গে মিলাইয়া মিম্বারের মধ্যে দাঁড়াইয়া আমি আমিন বললাম। এই সাহাবায়ে কেরামেরা, 2 নাম্বার মিম্বারের মধ্যে আমি আবার কেন আমিন বললাম জানো? কারণ জিবরাইল আমারে বলছে আপনার উম্মতেরা যারা আপনার নাম শুনলো কিন্তু আপনার নাম শুই না দুরূদ পড়তে পারলো না, আপনার নাম শুই না দুরূদ পড়ার ব্যাপারে বখিলতা করলো, কৃপণতা করলো, নবী গো এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাক। আমি একটা বারের জন্য চিন্তা করলাম না, জিবরাইলের জবানের সঙ্গে মিলাইয়া আমি 2য় সিঁড়ির মধ্যে পা রাখলাম, আবার জোরে আমি আমিন বললাম। এবার 3য় সিঁড়ির মধ্যে আমি কেন পা রাইখা আমিন বললাম জানুনি? হযরত জিবরাইল আমারে কইছে পয়গম্বর এই জমিনে আপনার উম্মতেরা যারা বৃদ্ধ আব্বা পাইল, বৃদ্ধা আম্মা পাইল, বৃদ্ধ আব্বা পাইয়া বৃদ্ধা আম্মা পাইয়া এদের কাছ থেকে দোয়া নিয়া জান্নাতি হতে পারল না, এদের কাছ থেকে দোয়া নিয়া মা বাবারে বিদায় করতে পারল না, বদ্ধ অবস্থায় মারা গেল আব্বা আম্মায়, অসন্তুষ্ট থাকা অবস্থায় মা চলে গেল, বাবা চলে গেল, এরা ধ্বংস হয়ে যাক। আমি একটা বারের জন্য কৃপণতা করলাম না, বরং জিবরাইলের জবানের সঙ্গে মিলাইয়া আমি ওই জায়গার মধ্যে আমিন বললাম। 3 নম্বরে আমি এই কারণেও আমিন বললাম যে পৃথিবীতে যে উম্মতেরা তার আব্বা আম্মার সাথে বেয়াদবি কইরা এদের কাছ থেকে বদদোয়া নিয়া অসন্তুষ্ট কইরা আব্বা আম্মাকে বিদায় দিল, এর আব্বা আম্মা তার প্রতি রাজি না, অসন্তুষ্ট অবস্থায় আব্বা আম্মা চলে গেছে, বৃদ্ধ এবং বৃদ্ধা বয়সে মা বাবা বিদায় নিয়েছে, কিন্তু ও তো দোয়া নিয়ে আব্বা আম্মাকে বিদায় দেয় নাই, ও ধ্বংস হোক, এতে আমার কোনো কিছু আসে যায় না। যেটা কঠিন, এটা অনেক কঠিন। এই জন্য বাপ আজকে থেকে নিয়ত করেন, ঘরের মধ্যে আপনার বৃদ্ধ আব্বা আছে, বৃদ্ধা আম্মা আছে, আপনি চিন্তা করতে পারেন কামাই করে খাওয়ায় না, ঘরের মধ্যে খায়, আমি পরিশ্রম করি, কষ্ট করি, আমি আইনা খাওয়াই, তাদের দ্বারা আমার কোনো ফায়দা নাই, এটা মহিলাগিরি কি আর বাঁচলেই কি না, এটা এমন এক সম্পদ, এটা বৃক্ষ, বৃক্ষ ফল দিতে পারে না, আপনাকে একটু না একটু ছায়া দিতে পারে। আর এই বৃদ্ধ বৃদ্ধা আব্বা আম্মা যখনই মুনাজাত ধরে আপনার জন্য রবের দরবারে দোয়া করে, খোদার কসম একটা বুলেট মিস হতে পারে, এই দোয়া আল্লাহর দরবারে পৌঁছতে দেরি হয় না। এটা এমন এক পাওয়ার এ দোয়া, এমন এক শক্তি এ দোয়ার। এই জন্য আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যায় না, করবেন না ইনশাআল্লাহ, নিয়ত করেন। যাদের আব্বা আম্মা নাই আল্লাহ আব্বা আম্মার কবর জান্নাত বানায় দেন। আরো জোরে পড়ে না আমিন, আরো জোরে আমিন। কিন্তু কপাল পোড়া সন্তান তো বুঝে না, বুঝবেন তো সেদিনে ময়দানে আছে বহুত মানুষ, আব্বা নাই আম্মা নাই, আব্বা আমার বয়ান শুনে চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে, কবরের পাশে গিয়ে দাঁড়ায় কান্দে, তো লাভ নেই, তো চলে গেছে, এত গেছে, জীবনও কোনোদিন আর ফিরে আসবে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি, এমন মাকে
কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। যেদিন মায়ে বিদায় নিয়ে চলে যাবে, কবরের পাশে গিয়া দাঁড়ায় পোলায় কান্দে, মায়ায় কান্দে, চোখের পানি ফেলায়া বারবার বারবার কান্না করে। ওদিন কান্না করলো, জীবনে কোনোদিন মায় ফিরে আসবে না। চাপাইয়া শিবগঞ্জের মুসলমান নজওয়ান আজকে থেকে নিয়ত করে নাও, মায়ের মনে আঘাত দেওয়া যায় না, আব্বার মনে আঘাত দেওয়া যায় না। কারণ এরা দোয়া দিলে রবের দরবারে যেমন যায়, বদদোয়া দিলেও রবের দরবারে চইলা যায়। জীবনে কোনোদিন বদদোয়া নিয়ে চলবো না, দোয়া নিয়ে চলবো। আল্লাহ তুমি তৌফিক দাও, চিল্লা পড়েন আমি। দোয়া নিয়ে চলে, বদদোয়া নিয়ে, দোয়া নিয়ে চলে। আজকে থেকে নিয়ত করে, আমি জীবনেও কোনোদিন আমার আম্মা যদি আমাকে ধমক দেয়, আমি রাগ হয়ে থাকলেও আম্মা থেকে দূরে সরে বাহিরে আসবো। রিপিট করে আমি আমার গায়ের জোর দিয়া, শক্তি দিয়া মাকে গালি দিব না, আমি আমার আব্বাকে গালি দিব না, এটা থেকে বদদোয়া নিব না। পারবো তো ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আপনি বৃদ্ধা আব্বা মা পেলেন, এটা থেকে দোয়া নিয়ে আপনি এদেরকে সন্তুষ্ট করে কবর দিতে পারলেন না, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেও মদিনার নবীর এতে কোনো আসে যায় না। বড় বড় কথা কিন্তু। এই জন্য নিয়ত করেন, আজকে থেকে আমরা আব্বা আম্মা যারা বেঁচে আসছে আমরা ভালো আচরণ করব, যাদের নাই এদের জন্য দোয়া করব। যাদের আব্বা আম্মা নাই আপনাদের জন্য কাজ আছে। মদিনার নবী শিক্ষা দিয়েছেন। আপনি চিন্তা করতে পারেন, হুজুর আমি তো আব্বা আম্মাকে রাজি বানিয়ে এদের কবরে পাঠাইতে পারি না, এখন আমি কি করব? আপনাদের জন্য ফার্স্ট আমল হচ্ছে, 1 নম্বরে আব্বা আম্মার যে আত্মীয় স্বজন, আব্বার যে আত্মীয় স্বজন, এদের হক পরিপূর্ণ আদায় করবেন। আত্মীয় স্বজনদের বাড়ি যাবেন, মার বোন খালা, আব্বার যে আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, এদের কাছে যাবেন, যে এদেরকে আপ্যায়ন করবেন, এদের হক ঠিক মতো বুঝাইয়া দিবেন। কিন্তু আমার সমাজ এটা দিতে খুব নারাজ। দেখবেন বাপ মারা গেছে, আম্মা মারা গেছে, ঠিক মতো হক আদায় করে না, আত্মীয় স্বজন থেকে ভুলে যায়। আম্মা মারা গেছে, আজকে খালার আর ফোন দিয়ে লাভ কি? বছরের পর বছর চলে যায়, একটা বারের জন্য খালাকে ফোন দিয়ে খবর নেন, মুখারাম। আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করা, এদের খোঁজখবর নেওয়া, এদের হক আদায় করা, এটা তো আপনার আম্মা আব্বার সাথে ভালো আচরণ করার শামিল। এই জন্য মদিনার নবী বলছেন,
তোমার আব্বা আমার নাই, রাজি বানাইতে পারো নাই, তুমি এদের আত্মীয় স্বজনের কাছে গিয়ে এদের হক আদায় করো, কিছু নিয়ে যাও, আসার সময় কিছু হাদিয়া দিয়ে আসো। এরা রাজি হবে তো কবর থেকে আম্মায় রাজি হবে, আব্বায় রাজি হবে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? তো নাম্বার 1 কাজ। 2 নম্বরে আব্বা আম্মার রুহের মাগফিরাতে তুমি দান করো, মসজিদে, মাদ্রাসায়, কোনো নেকির কাজে, কোনো ভালো কাজে। এছাড়া কি হবে? আব্বা আম্মার রুহের মাগফিরাতে আপনি যখন দান করবেন, এই দানের সোয়াবটা আপনার আম্মার কবরে যাবে। হঠাৎ করে দেখবে যে একদিন কবর আযাব বন্ধ। কি রে ফেরেশতা, আজকে আযাব বন্ধ কেন? তো ফেরেশতা বলবে, জমিন এমন এক সন্তান রেখাইছিলেন, ওই সন্তান তো আপনার রুহের মাগফিরাতে ভালো কাজ করছে, এই জন্য আল্লাহ পাক বড় মায়া করে আজকে দিনের জন্য আপনার আযাবকে মওকুফ করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? তা আপনি তো আপনার আম্মাকে রাজি বানাতে চান। উনি যদিও আপনার প্রতি রাজি ছিল না কবরে যাওয়ার সময়, মৃত্যুবরণের সময়, কিন্তু আপনার এই কাজের কারণে উনি কবর থেকে আপনার দোয়া দিছে, উনি রাজি হয়ে গেছে। আল্লাহ আমাদের সব ভাইকে আব্বা আমার দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন, যাদের নাই কবর জান্নাত বানায় দেন। আজকে থেকে নিয়ত করেন, আল্লাহ যে রোজা আমাদের উপরে ফরজ বানাইছেন, আমরা রমজান পাবো, রমজান পেয়ে বেশি বেশি ইস্তিগফার করবো, আল্লাহর দরবারে বেশি বেশি কাঁদবো, যেহেতু রমজান পাইয়া রমজানের মাগফিরাত, নাজাত, রমজানের রহমত যাতে আমার নসিব হয়, এটা এই ব্যাপারে আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করবো, রহমত, মাগফিরাত, নাজাত পাইয়া এরপরে রমজানটাকে বিদায় জানাবো। আল্লাহ আমাদের সবাইকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন, আব্বা আম্মার খেদমত করার তৌফিক দেন। আবার রমজানে গিয়ে পুরো রমজান জুড়ে আমল করে, তাসবিহ জপে, ইস্তিগফার করে, সাহারি, ইফতার আর তারাবির আর তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহকে রাজি বানিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। শেষ করার আগে রমাদানের আমার আব্বা আমি যখন থেকে জন্ম হয়েছি, আমি যতদিন আছি, আব্বা তো এ খেদমতই আছেন। আমরা যে লাইনে আছি আব্বা এই লাইনেই ছিলেন। এই জন্য আমরা 3 ভাই একই লাইনে, 3 ভাই মাদ্রাসায় পড়াইছেন, 3 ভাই আলেম হয়েছি, আব্বাও আলেম, দাদাও আলেম ছিলেন। এই জন্য একটা সিলসিলা। তা আব্বা একটা রমজানের নসিব, উনি এখনো মসজিদের মধ্যে সুযোগ পাইলে উনি গান, তো মাঝে মাঝে আমিও গাই, আব্বার এই গানকে নকল করে। এটা শেষ করেই রমজানের নসিব বলি আমরা দোয়াতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া, আসছে রমজান রহমত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া, আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া। পবিত্র রমজান মাসে দিনের বেলা খাইলে খানায় আল্লাহ তাআলা দিবে গজব, আল্লাহ তাআলা দিবে গজব, বিপদে ধরবে চাপায়া, আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান রহমত লইয়া। পবিত্র রমজান মাসে বরাতে সাহারি খাইলেও প্রতি লোকমায় দিবে সওয়াব, প্রতি লোকমায় দিবে সওয়াব, আমল নামায় লিখিয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া, আসছে রমজান নাজাত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া, আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া, আসছে রমজান নাজাত লইয়া।